বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 2025 হবে জুলাই গণহত্যার বিচারের বছর, বললেন চিফ প্রসিকিউটর। এবং নতুন বছর বরণে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আনন্দিত প্রাথমিক মাধ্যমিকের শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে বই নিতে সকাল থেকে উৎসবের আমেজ। তবে বছরের প্রথম দিন বিতরণ করা হয়েছে কেবল 4টি শ্রেণীর বই। অভিভাবক ও শিক্ষকরা বলছেন দ্রুতই বাকি বইগুলো তুলে দেওয়া হবে কোমলমতিদের হাতে। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিকের 10টি শ্রেণীর বই বিতরণে ব্যস্ত বিদ্যালয়গুলো। বছরের প্রথম দিনেই কোমলমতিদের আনাগোনায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। বেলা 9টায় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে এমন উৎসবের রং। উপলক্ষ নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে মাতবে শিক্ষার্থীরা। তবে প্রথম দিন বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে এসেছে কেবল 4টি শ্রেণীর পাঠ্য বই। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই যাচ্ছে কোমলমতিদের হাতে। তাই কেউ কেউ খুশি হলেও মন ভার অনেকেরই। বই পাইছি, বইটা পড়বো, অনেক বড় মানুষ হবো, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, এটা একটা বড় একটা বিষয় না। আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আসে নাই। মাধ্যমিকে কেবল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বই, তাও আবার 3 কপি করে। 10ম শ্রেণীর বইগুলো আপনার কাভার করা অনেকটা কঠিন হয়ে যাবে, যেহেতু এবার এসএসসি পরীক্ষা আমাদের, তো আমার কাছে সেটা খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে। একই চিত্র পার্শ্ববর্তী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়েরও। 3টা বই দিছে, বাংলা, ইংলিশ আর জেনারেল ম্যাথ। আমি তো বুঝেছিলাম যে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত একটা বইও পাই না। কিছু কিছু শ্রেণীর ওরা পেয়েছে 1-2টো বই, কিন্তু আমরা একটাও পাইনি। না, আমার একটু খারাপ লাগছে যে বইটা পেলে ভালো হতো। অভিভাবকরা বলছেন একে তো নতুন শিক্ষাক্রম, তার উপর বই প্রাপ্তির বিলম্ব খানিক পিছিয়ে দিতে পারে শিক্ষার্থীদের। মানে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তো ওদের বই এখনো আসেন। আমার ছেলে আজকে বই পায় নাই, সেই জন্য আমারও একটু মন খারাপ আর আমার ছেলেরও মন খারাপ। আমার বাচ্চা ক্লাস 6-এ পড়ে, বইয়ের জন্য আসছি, এক বই পাইনি এখনো। তবে শিক্ষকদের দাবি চলতি মাসেই ধাপে ধাপে হাতে উঠবে সব শ্রেণীর পাঠ্য বই। বই পাওয়া মাত্র আমরা বাচ্চাদের কাছে, ছাত্রদের কাছে বই দিয়ে দিব। 3টি ধাপে বই দিতে তো কিছুটা ক্ষতি অবশ্যই হবে, এটা মেনেও নিতে হবে আমাদের। এবছর 41 কোটি নতুন বই ছাপানোর কথা থাকলেও সময়ের অভাবে সব বই স্কুলগুলোতে পৌঁছাতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। 655 রকমের বইয়ের মধ্যে 150টিতে করা হয়েছে সংস্কার। তাই কিছুটা বিলম্ব হলেও ক্ষতি নেই বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে দেশের সব প্রান্তে সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এই দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নতুন পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন তার অবসর ও কল্যাণ সুবিধা ইএফটিতে বিতরণের উদ্বোধনও করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে শুদ্ধি অভিযানের কথাও জানান তিনি। এখন থেকে নতুন পাঠ্যক্রমে যে পরিমার্জন করা হবে তাতে শিক্ষার্থীদের ধারাবাহিকতায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান শিক্ষা উপদেষ্টা। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কোমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না।
এদিকে দেশে বেশ কয়েকটি জায়গায় প্রাথমিকের শিক্ষার্থী নতুন পাঠ্য বই পায়নি। কোনো কোনো জেলায় গেছে চাহিদার চেয়ে খুবই কম বই। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন বইয়ের ঘ্রাণ নিতে সকাল থেকেই দেশের বিদ্যালয়গুলোতে ভিড় জমায় ক্ষুদে শিক্ষার্থীরা। চট্টগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই দেয়া হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় বাংলা, ইংরেজি ও গণিত বই। ময়মনসিংহে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা বই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বাড়ি ফেরেন বই না পাওয়ার হতাশা নিয়ে। বরিশাল বিভাগের 6 জেলায় 6,244টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 50,000 বইয়ের বিপরীতে বই পেয়েছে 17,79,007টি। মাধ্যমিক পর্যায়ের 1,57,13,000 বইয়ের চাহিদার বিপরীতে বই পেয়েছে 45 লাখ। রাজশাহীতেও চাহিদা অনুযায়ী বই না পাওয়ায় হতাশ শিক্ষক শিক্ষার্থীরা। বিভাগে প্রাথমিক ও মাধ্যমিকে বইয়ের চাহিদা 4,14 লাখ। নতুন বছরের প্রথম দিন বই না পেলে আসলে সবারই খারাপ লাগে, এটা স্বাভাবিক। তবে স্কুল থেকে জানিয়েছে যে বই পাওয়ার সাথে সাথে আমাদেরকে জানানো হবে এবং সাথে সাথে বই দেওয়া হবে। সাভারে বই বিতরণের কোনো উৎসব না থাকলেও নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বই পেয়েছি, অনেক ভালো লাগছে, মনোযোগ দিয়ে পড়ব। গাজীপুরে লাল ফিতায় বেঁধে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় নতুন বই। নাটোরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণী সহ মাধ্যমিকের শিক্ষার্থীরা পাননি নতুন বইয়ের স্বাদ। বই পেয়ে আমি খুব খুশি হয়েছি, এই বই পড়তে আমার খুব ভালো লাগছে। এছাড়া সিরাজগঞ্জ, মাদারীপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোনা সহ দেশের প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বছরের নতুন বই। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্যান্য প্রসঙ্গ। নতুন বছরকে বরণে পর্যটন কেন্দ্রগুলোতে ছিল উন্মাদনা। প্রিয়জন সহ অনেকের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কক্সবাজার ও কুয়াকাটায় সমুদ্র সৈকতে উল্লাসে মাতেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ণিল আলো আর আতশবাজির ঝলকানি, কক্সবাজার সমুদ্র সৈকতে বাঁধ ভাঙা উল্লাসে নতুন বছরকে বরণ। সমুদ্র সৈকতে কনসার্ট না থাকলেও ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। তারকামানের হোটেলগুলোতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। পর্যটন কেন্দ্র কুয়াকাটাতেও পর্যটকদের ব্যাপক সমাগম হয়েছে। বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্টে ছিল আলোকসজ্জা। 31st নাইট উদযাপনেও ছিল নানা আয়োজন। দীর্ঘদিন পরে কুয়াকাটা আসলাম, তো কুয়াকাটার ওয়েদারটা খুবই ভালো, বর্তমানে অনেক পর্যটক আছে, সেক্ষেত্রে ঘুরেও মজা পাইছি। 1 জানুয়ারি আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে চাচ্ছি। আমার এখানটা সূর্য দেখতে এসেছি, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। 24 সালে 25-এ পড়ছে, আমাদের মন থেকে তো অনেক আনন্দ উৎসব আসবেই। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, তাই এই মোমেন্টে এখানে এনজয় করতে এসেছি। পর্যটন শহর হলেও রাঙামাটিতে 31st নাইট উপলক্ষে ছিল না তেমন কোনো জমকালো আয়োজন। তবে সামাজিকভাবে বিভিন্ন ক্লাব ও সংগঠন গান বাজনা ও খেলাধুলার আয়োজন করে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুরু হলো মাসব্যাপী 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনকালে তিনি বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের তাগিদ দেন তিনি। এবার ফার্নিচারকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। প্রতিফলন দেখা গেছে। পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রপ্তানি প্রসার ও উৎপাদনমুখী কর্মকাণ্ড বেগবান করতে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। ভবিষ্যতে দেশে বিনিয়োগকারীরা আসবেন তরুণদের মেধা দেখে। তারুণ্য নির্ভর সেই মেলাই হবে আসল বাণিজ্য মেলা। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে,
এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলায় জুলাই গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। ২০২৫ সালের মধ্যে শেখ হাসিনা সহ বড় অপরাধীদের বিচার শেষ করার আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে নতুন বছরের মতো বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টের ঘটনায় তদন্ত কাজ চলমান আছে, সেটি শেষ হলেই বিচার শুরু ও শেষ হবে। নতুন বছরের জুলাই আগস্টের সকল অন্যায় জুলুমের একটা প্রতিকার আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সরকারের বিষয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল সুজনকে 12 জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। আমরা যে আশাবাদের কথা বলেছি যে 2025 হবে বিচারের বছর, এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। 11,306 জনের মধ্যে 1,601 আহত পরিবারকে সহযোগিতা করা হয়েছে বলে জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, এই মাসে শহীদ পরিবারকে সরকার ঘোষিত 30 লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হবে। আহত অনেকে এই আন্দোলনে সম্পৃক্ত নয়, তারপরেও সুযোগ সুবিধা নিতে এসেছে এমন অভিযোগও রয়েছে বলে জানান তিনি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন ব্যাংকে বর্তমানে জমা রয়েছে 109,20,23,000 টাকা। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109,20,00,000। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি। আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47,32,00,000। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সব সংস্কার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে C&F ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপি সবসময় দলীয়করণের বিপক্ষে উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া কাউকে নেতৃত্বে আনা যাবে না। আগামী দিনে নির্বাচিত সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিনটি উপলক্ষে র্যালি, আলোচনা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে সংগঠনটি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। বরিশালের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালির আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল। পরে সমাবেশের আয়োজন করা হয়। ভোলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। গাইবান্ধায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুরে দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে বাসন মেট্রো থানা ছাত্রদল। এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যালি অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ কাশিয়ানীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের করা হয়। যশোরে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। সিরাজগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের করা হয়। এছাড়া পঞ্চগড়, হিলি, ঝালকাঠি, কিশোরগঞ্জ, মেহেরপুর, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় ছিল নানা আয়োজন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
নারায়ণগঞ্জ, ফরিদপুর ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবোতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের মাছের দোকানে উঠে যায়। সে সময় মাছ কিনতে আসা রামদাস ও ইবাদুল্লাহ প্রাইভেট কার চাপায় ঘটনাস্থলেই নিহত হন। একই এলাকায় ইট বহনকারী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হৃদয় মিয়া নামে মারা যান আরও একজন। এদিকে বাস চাপায় ফরিদপুরের ভাঙ্গায় 2 জন এবং নওগাঁর মহাদেবপুরে নিহত হয়েছে 1 জন। সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বিকেলে আদালত চত্বরে এক সমাবেশের আয়োজন করেন আইনজীবীরা। এ সময় তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সমাবেশে এই মামলাটির দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়। ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকাশ সরকার নামে এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনার জেরে স্থানীয় রাব্বি নামে এক যুবক একই এলাকার আকাশ সরকারকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। থানায় সাধারণ ডায়েরি করেই পাওয়া যাবে হারানো মোবাইল ফোন। একইভাবে মোবাইল ব্যাংকিংয়ে ভুলক্রমে চলে যাওয়া টাকাও ফেরত পাবেন গ্রাহকরা। পুলিশে জানায়, গেল কয়েক মাসে জেলার 2 উপজেলা মুজিবনগর ও সদর থানায় 81টি মুঠোফোন হারিয়ে যায়। এতে ভুক্তভোগীরা থানায় ডায়েরি করেন। পরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের কয়েক মাসের অনুসন্ধানে মুঠোফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ফোন হারিয়ে গেলে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলক্রমে অন্যত্র টাকা চলে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার আহ্বান জানায় পুলিশ। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লী কবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, কবির ছোট ছেলে খুরশিদ আনোয়ার সহ বিভিন্ন সংগঠন। এ সময় পল্লী কবির আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি 21শে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 2025 হবে জুলাই গণহত্যার বিচারের বছর, বললেন চিফ প্রসিকিউটর। এবং নতুন বছর বরণে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, সৈকতে উল্লাস। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।